গীতশ্রী হাসানের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। বিকেলে হালকা কিছু গরম গরম খেতে ইচ্ছে করছে, তাহলে বানিয়ে নিতে পারেন ব্রেড পকোড়া। একদম সহজে ঘরোয়া কিছু উপকরণ মুহূর্তেই তৈরি করা যায় এই মুচমুচে স্ন্যাক্স। বাইরে খাস্তা, ভেতরে মশলাদার পুর, 1 কাপ চায়ের সাথে জাস্ট জমে যায়। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে, এতটাই লোভনীয়। এমনকি বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে, তাহলে আপনারা এই স্ন্যাক্স দিয়ে অতিথি আপ্যায়নও করতে পারেন। দেরি না করে চলুন শুরু করি মজাদার এই স্ন্যাক্সের রেসিপির শুরুতেই আমি এখানে আলু নিয়েছি সিদ্ধ করা। এবার আলুটাকে পুরোপুরি ম্যাশ না করে হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস দিয়ে হালকা একটু ভেঙে নেব। তারপর পুর বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তেলের পরিমাণটা একটু অল্পই দেব আর গ্যাসের ফ্লেমটা রাখবো একদম লোতে। এবার একে একে দিয়ে দেব সিম্পল কিছু মশলা। প্রথমেই দেব 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ ধনে। ধনেটাকে হালকা একটু আমি ভেঙে নিয়েছি। এবার এই জিরে, মৌরি আর ধনেটাকে খুব ভালো করে একটু মিনিট খানেক নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি কুচনো আদা। আদাটা যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেবেন। এরপর ঝালের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ কাসুরি মেথি। খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে নেড়ে নেব। সবকিছুকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবার এই সবকিছু শুকনো মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে নেব। আর যেহেতু শুকনো মশলা দেওয়া হয়েছে, প্রথম থেকেই কিন্তু এটাকে হালকা একদম লো ফ্লেমে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো ধরে যেতে পারে। মোটামুটি সমস্ত মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, যেটাকে আমি হাতের সাহায্যে হালকা একটু প্রেস করে আধ ভাঙা করে রেখেছি। দেখুন, সম্পূর্ণ কিন্তু আমি ম্যাশ করিনি। এইভাবে কিন্তু সিদ্ধ করা আলুটাকে হালকা একটু ভেঙে নিতে হবে। তারপর মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। সিম্পল ভাবে, খুবই ইজি, আপনারাও পারবেন। শুধু ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখলে দেখবেন খুব সুন্দর কিন্তু রেসিপিগুলো বানানো যায়। খুব সহজেই ঘরোয়া কিছু সিম্পল মশলা দিয়েই দারুণ টেস্টি রেসিপি বানানো যায়। সবকিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে দেখবেন মশলাগুলো খুব ভালোভাবে আলুর সাথে মিশে গেছে। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ কালো নুন। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ নর্মাল বেসিক নুন। চাইলে আপনারা 1 চা চামচ কালো নুনও দিতে পারেন, তবে অবশ্যই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সবকিছুকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব 1/2 চা চামচ ভাজা মশলা। ধনে, মৌরি, জিরেকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম। আরো একটু চটপাটা বানানোর জন্য দেব 1/2 চা চামচ চাট মশলা। ফ্লেভারটা আরো একটু ভালো করার জন্য দিয়ে দেব 1/2 চা চামচ হিং। তবে যদি পছন্দ না করেন, সেক্ষেত্রে হিংটা আপনারা স্কিপ করে যেতে পারেন। এবার সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে আলু আর মশলার সাথে একটু নেড়ে নেব। ভালোভাবে সবকিছুকে একটু নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এই মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না, জানবেন পুরটা কিন্তু পারফেক্টলি রেডি। এবার আমি এই পুরটাকে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি একটা চাটনি বানাবো, তাই মিক্সিং জারের মধ্যে দিয়েছি অল্প একটু ধনেপাতা, তার সাথে দেব 1/2 ইঞ্চি আদা কুচি। ঝালের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব সিম্পল কিছু মশলা, যেমন প্রথমেই দেব 1 চা চামচ গোটা জিরে। কালারের জন্য দেব 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কালো নুন। নুনটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দেব 1/4 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তার সাথে অ্যাড করব পাতিলেবুর রস। আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি। পাতিলেবুর রসটা একটু বেশি পরিমাণেই দেবেন। তারপর অল্প অল্প জল অ্যাড করব। এবার ভালোভাবে এটাকে পেস্ট করে নিলেই চাটনি কিন্তু তৈরি। খুব ভালো করে পেস্ট করার দরকার নেই, হালকা একটু এরকম থাকলে চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাটনি তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি মেজারিং কাপ মেপে নিয়ে নেব 1 কাপ বেসন। এবার এই বেসনের মধ্যে অল্প একটু জোয়ানকে হাতের সাহায্যে ক্রাশ করে দেব। তার সাথে দেব 1/2 চামচ পরিমাণ হিং আর 1 চা চামচ পরিমাণ কালো নুন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এইটুকু পরিমাণেই কিন্তু দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কালারটা একটু ডার্ক হয়ে যাবে, যেটা একদমই ভালো লাগবে না।
আবারও এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে একবার মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল অ্যাড করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ বেসনের জন্য 1 কাপ জলটাই পারফেক্ট রেশিও এই ধরনের ব্যাটার বানানোর জন্য। তবে একবারে সবটা দেবেন না, অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারের টেক্সচারটা আসবে এইরকম, না খুব পাতলা না খুব মোটা। অল্প একটু খাবার সোডা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটার তৈরি। এবার এই ব্যাটারটাকে আমি মিনিট 10 ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ব্রেড পকোড়া বানানোর জন্য পাউরুটি নিয়েছি। এবার ছুরির সাহায্যে চারিদিকগুলো কেটে বাদ দিয়ে দেব। চারিদিকগুলো কেটে বাদ দিয়ে দিলে শেপটা কিন্তু খুব সুন্দর আসবে। একইভাবে আমি সব পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দিলাম, চাইলে আপনারা বাদ নাও দিতে পারেন। এরপর দুটো বাটিতে টমেটো সস আর চাটনি নিয়েছি। প্রথমে একটা ব্রেডের মধ্যে টমেটো সস দিয়ে খুব ভালো করে ব্রেডের গায়ে চারিদিকে লাগিয়ে নেব, যাতে সব দিকটা সমানভাবে লাগে সেটা একটু খেয়াল রাখতে হবে। অপর ব্রেডের মধ্যে বানিয়ে রাখা চাটনিটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে বলতেই পারেন যে চাটনি আর সস দুটো মিশিয়েও লাগানো যায়, কিন্তু না, এইভাবে লাগালে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার যেই ব্রেডের মধ্যে আমি চাটনি দিয়েছিলাম সেই ব্রেডের মধ্যে বানিয়ে রাখা পুরটা দিয়ে ভালো করে এইভাবে একটু প্রেস দিয়ে নেব, যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। তারপর টমেটো মাখানো ব্রেডটা দিয়ে ভালোভাবে এইভাবে চেপে রেখে দেব 10 মিনিট। একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর কিন্তু এগুলোকে একটু রেস্টে রেখে দিতে হবে, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। ভালোভাবে একটু সেট হয়ে গেলে তারপর ছুরির সাহায্যে এগুলোকে প্রথমে 1/2 করে নেব। তারপর সেগুলোকে আবারও 1/2, মানে এক একটা পাউরুটিকে আমি এখানে 1/4 করে কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিলে যখন আমরা পকোড়াগুলো বানাবো দেখতেও ভালো লাগবে। অল্প একটু গরম তেল ওই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও একটু ফেটিয়ে নেব। তারপর একে একে আমি ওই ব্রেডগুলোকে ভালোভাবে এইভাবে কোট করে নেব। তারপর সেই গরম তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। যখন আমরা দেব তখন তেলের টেম্পারেচারটা অবশ্যই হাই থাকবে, কিন্তু ব্রেডগুলো দেওয়ার পর লো টু মিডিয়াম করে নিতে হবে। তেলটা যদি হাই হিটে থাকে তাহলে ওপরে সহজেই কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তাই অল্প আঁচে সময় নিয়ে একটু এগুলোকে ভাজতে হবে। এপিট ওপিট একটু সাবধানে উল্টে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। এইভাবে 5 থেকে 6 মিনিট এইভাবে একটু নেড়ে নিতে নিতে যখনই দেখবেন দুই দিকটা খুব সুন্দর কালার চলে আসছে, তখন সেগুলোকে একে একে আমি তুলে নেব। খুব সহজেই ব্রেড পকোড়া তৈরি করে নেওয়া যায়। এটার সঙ্গে আলাদা করে কিন্তু কিছুই লাগে না, 1 কাপ চা ছাড়া। খুব সহজেই আমি সমস্ত ব্রেড পকোড়াগুলো একইভাবে পরপর করে নেব। আপনারাও চাইলে খুব সহজেই ঝটপট বাড়িতে থাকা ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে সহজেই এই ধরনের স্ন্যাক্সের রেসিপি করে নিতে পারেন। বাচ্চারা অনেক সময় বাইরের খাবারের বায়না করে, কিন্তু এইভাবে যদি বাইরের খাবারকে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে দেন তাহলে কিন্তু ওদেরও ভালো লাগে, আর আমাদেরও কিন্তু বাইরের ওই আনহেলদি খাবার বাচ্চাদের দিয়ে শরীর খারাপের যে ভয় সেটা থাকে না। খুব সহজেই এই ধরনের স্ন্যাক্সের রেসিপি আপনারা বানিয়ে নেবেন। আশা করছি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, কিন্তু আপনাদের মতামতটা তো আমি জানতে পারছি না, তাই অবশ্যই আপনাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনো অবধি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। একইভাবে আপনারা যদি এই ভিডিওগুলি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে রাখবেন। যে কোনো দিন বিকালে 1 কাপ চায়ের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন হঠাৎ আসা বাড়িতে যে কোনো অতিথিকে। আশা করছি প্রশংসা আপনার মন উজ্জ্বল হয়ে যাবে। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে আবারও মিতশ্রী হিসেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।